কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কলু অ্যান্ড মামে সবাইকে ওয়েলকাম। তো দেখতে পাচ্ছ আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ঠেকুয়া। কিছুদিন আগেই গেল ছট পূজা, এবার বাড়িতে একটাও ঠেকুয়া পাইনি, সেই কারণে নিজেই বানিয়ে নিলাম ঠেকুয়া। আর আমার ঠেকুয়া খেতে বেশ ভালো লাগে। কি কি নিয়েছি? কাজু কিশমিশ, এটা হলো চিনির গুঁড়ো, এদিকে হলো মিল্ক পাউডার, তারপরে রয়েছে নারিকেল কোড়া আর কটা মৌরি, সুজি আর ময়দা। আর ঘিটা কিন্তু অনেকটা বেশি লাগে, এটা একটা সমস্যা। তো দেখতে পাচ্ছ এই বাটি দিয়ে আমি 2 বাটি প্রায় সুজি নিয়ে নিয়েছি, 2 বাটি 3 বাটি ময়দা নিয়ে নিয়েছি। তো আমি সেটাকে ভালো করে সুন্দর করে কিন্তু চেলে নিয়েছি, চেলে ভালো করে নিয়ে নিলাম। তোমাদেরকে দেখানোর জন্য ঢেলে ঢেলে নিয়েছি বাটিতে। আর 2 বাটি ময়দা নিব, ঠিক আছে। আর ময়দাটা আমি চেলে আগেই ক্যারি ব্যাগে ভরে রেখেছিলাম, সেই কারণে কিন্তু আমি চাললাম না, চেলে নিয়ে ময়দা দিব 2 বাটি। দেখতে পাচ্ছ 2 বাটি ময়দা দিলাম। 2 বাটি ময়দা দেওয়ার পরে এটা মিল্ক পাউডার, দুধ, এটা দিয়ে দিলাম। আর ঘি দিলাম। দেখতে পাচ্ছ ঘি কিন্তু অনেকটা দিয়েছি, আমার এটুকু ঘিতে হয়নি, আমি আরও প্রায় 150 গ্রামের মতন ঘি দিয়েছি, প্রচুর ঘি দিয়েছি। আর দেখতে পাচ্ছ আর কাজু কিশমিশগুলো দেবো। কাজু কিশমিশ, এই ঘিটা দিলাম আর আরও ঘি দিলাম পর থেকে, তারপরে দেবো কাজু কিশমিশ। কাজু কিশমিশ দিয়ে ভালো করে সুন্দর আগে এটাকে মেখে নেবো ভালো করে, যতক্ষণ মানে ভালো না হচ্ছে ততক্ষণ। দেখতে পাচ্ছ এবার কিন্তু হয়ে গেছে মোটামুটি আমার মাখা। আর কিন্তু মাখা প্রায় হয়ে আসছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এখানে দিয়ে দেবো চিনির গুঁড়ো। আমি চিনিটাকে মিক্সচারে পেস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছ চিনির গুঁড়ো। খুবই মানে সাধারণ ব্যাপার, এটা বানানো কোনো ব্যাপারই না ওরকম। ভালো করে এটা মিক্সড করে নিয়ে আমি সুন্দর করে মেখে নিয়েছি। দেখতে পাচ্ছ সুন্দর করে, একটু শক্ত শক্ত, একদম নরম না কিন্তু, একটু শক্ত শক্ত করে মেখে নিয়েছি। দেখে বুঝতে পারছো তো মেখে নিয়েছি। আর কয়েকটা কিন্তু আবার এলাচ দিয়েছিলাম, 2টোর মতন আমি। তো দেখতে পাচ্ছ এই যে এরকম হয়েছে। আর চিনিটা টেস্ট করে দেখলাম খুব বেশি মিষ্টি দিইনি। আর দেখো ডিজাইনগুলো কি ভালো লাগছে না, টুথপিক দিয়ে করেছি আমি, তো বেশ ভালো লাগছে ডিজাইনগুলো, বলো তো। এই তো হয়ে গেছে ঠেকুয়াগুলো। তো আমি এবার ভেজে নেব গরম গরম তেলে। আর দেখতে পাচ্ছি এখানে রাখা রয়েছে, টুথপিকও রাখা আছে। তো এবার আমি কিন্তু গরম করতে দিচ্ছি তেল। গরম হয়ে আসছে প্রায়, আমার ওই সাইড থেকে তেল কড়াই বসিয়ে রেখেছি উনুনে। তো আমার তেলটা গরম হলেই আমি কিন্তু সবগুলো ভেজে নিব, আর তোমাদেরকে ভেজে একবার দেখিয়ে দিচ্ছি লাস্টে কেমন হচ্ছে। আশা করি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি যারা দেখছো। আর কারা কারা দেখছো প্লিজ একটু কমেন্ট করো, কমেন্ট করলে ভালো লাগে তোমাদের কমেন্টে। তো আমি এখন থেকে চেষ্টা করছি রেগুলারই ভিডিও দিতে, তো চেষ্টা করব রেগুলারই দিতে, কিন্তু কতটা হয়ে উঠবে আমি ঠিক জানি না। তো চেষ্টা করবো রেগুলার ভিডিও দিতে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আর লাস্টটা দেখে নাও ঠেকুয়াটা কেমন হয়েছে, জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। খুবই ভালো হয়েছিল খেতে। আর যারা যারা পারো না তারা এরকম করে বানিয়ে নিও। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর অনেক 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 ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো।